এক বছর ধরে পুলিশ সেজে ঘোরাঘুরি, সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাক পরে ছবি পোস্ট, এলাকায় নিজেকে পুলিশ বলে পরিচয় দিতে অভিযুক্ত, অবশেষে গ্রেফতার যুবক। সম্প্রতি পুলিশের কাছে খবর আসে গাইঘাটা চৌরঙ্গি এলাকার এক যুবক পুলিশের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে অভিযুক্তের উপর নজর রাখে পুলিশ। মঙ্গলবার জিজ্ঞাসাবাদে অসঙ্গতি দেখায় পুলিশ। তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়, কিন্তু কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাকে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপ কুমার বিশ্বাস। দীপ, কি তথ্য রয়েছে এই মুহূর্তে? দেখো, একদমই বলবো, পুলওয়ামার হামলার পর কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা আর্মির পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে কোন রকম আর্মির পোশাক ব্যবহার করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যেও কিন্তু এই তড়িঘড়ি এই ব্যবস্থা নেওয়া হয়েছিল যে কোন রকম পুলিশের যে পোশাক সেই পোশাক ব্যবহার করা যাবে না, এবং সেই মর্মে বেশ কয়েকটি মামলাও কিন্তু হয়েছিল। এবার সেই একদমই পুলিশের পোশাক ব্যবহার করে ভুয়ো কনস্টেবল পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সুযোগ সুবিধা নেবার অভিযোগ উঠলো গাইঘাটা থানার এক যুবকের বিরুদ্ধে। যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি যে ওই যুবকের নাম অঙ্কিত ঘোষ, তার বাড়ি শিমুলপুর চৌরঙ্গি এলাকায়। যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যুবক দীর্ঘদিন ধরেই পুলিশ এবং পুলিশের সঙ্গে সঙ্গে কমব্যাট ফোর্স, সেই ফোর্সের যে সমস্ত ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম ব্যবহার করত এবং সেই ছবি তুলতো, এবং সেই ছবি সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করলে কিন্তু একটু বোঝা যায় যে এই যে অঙ্কিত ঘোষ সে দীর্ঘদিন ধরেই মায়াপুর থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা এবং বিভিন্ন জায়গাতে সে কিন্তু এইরকম পুলিশের পরিচয় দিত এবং পুলিশের পোশাক পরে সে কিন্তু ঘুরে বেড়াতো এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো। এই খবর যখন গাইঘাটা থানার পুলিশের কাছে আসে, গাইঘাটা থানার পুলিশ কিন্তু দীর্ঘদিন ধরে এই যুবকের উপরে নজর রাখছিল এবং তারপর উপযুক্ত প্রমাণ নিয়ে গতকাল এই অঙ্কিতের বাড়িতে কিন্তু পুলিশ হানা দেয় এবং অঙ্কিতকে নিজের বাড়ি থেকেই পুলিশ গ্রেপ্তার করে। এবং তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে পুলিশ না হওয়া সত্ত্বেও পুলিশের পোশাক পরে বা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেবার যে অভিযোগ, সেই অভিযোগ উঠলো। এবং আজকে এই অঙ্কিত ঘোষকে গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ পেয়ার করা হয়েছে। অর্থাৎ কেন সে এই কাজগুলো করতো সেগুলো তদন্তের জন্যই কিন্তু তাকে পুলিশি হেফাজতে চেয়েছে। দীপান্না, বেশ, ধন্যবাদ দীপ।